অবশেষে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই তিনি জানান দেন যুক্তরাষ্ট্র পা দিয়েছে স্বর্ণযুগে। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্ন হচ্ছে, কি ছিল সেই গুরুত্বপূর্ণ বার্তায়? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। I, Donald John Trump, do solemnly swear the Constitution of the United States. Congratulations, Mr. Trump. মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসলেন তিনি। এরপরেই রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্পের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা আসে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি বার্তা প্রচার করা হয়, এমন তথ্য জানায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ নেটওয়ার্ক আরটি ইন্টারন্যাশনাল। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন জানান, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছে রাশিয়া। দুই দেশের মধ্যে যোগাযোগ পুনরায় শুরু করার জন্য তার ঘোষিত ইচ্ছাকে স্বাগত জানায় মস্কো। রুশ প্রেসিডেন্ট আরও জানান, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও তার দলের সদস্যদের রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা সম্পর্কে তারা বক্তব্য শুনেছে, যা বিদায়ী বাইডেন প্রশাসন বন্ধ করে দিয়েছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ রোধে সবকিছু করার প্রয়োজনীয়তা সম্পর্কে ট্রাম্পের বক্তব্য মস্কো শুনতে পেয়েছে। অবশ্যই এই ধরনের মনোভাবকে স্বাগত জানায় রাশিয়া। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। অপরদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানান, নতুন মার্কিন প্রশাসনের নীতিগুলো মূলত বিশ্ব ব্যবস্থা নির্ধারণ করবে। মস্কো ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের জন্য উন্মুক্ত। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের একই বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ট্রাম্পের হোয়াইট হাউসের প্রত্যাবর্তন মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন সংঘাত সহ অন্যান্য বিষয়ের উপর প্রভাব নিয়ে জল্পনা কল্পনা বাড়ছে। অতএব অনেক কিছু নির্ভর করে যুক্তরাষ্ট্রের উপর। প্রথমত, ইউরোপীয় এবং যুক্তরাষ্ট্রের এশীয় মিত্র অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড সম্পূর্ণরূপে হোয়াইট হাউসের অবস্থানের প্রতি দৃষ্টি রাখছে। মূলত বর্তমান মার্কিন নেতৃত্বের অবস্থান চূড়ান্ত আকারে কি হবে তা দেখার জন্য তারা অপেক্ষায় রয়েছে। এদিকে ১৮৯০ সালের পর ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি একটি নির্বাচনে পরাজয়ের পর আবারও প্রেসিডেন্ট হয়ে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন। এতে উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রনেতারা। শেখ ফরিদ, এটিএন নিউজ।